হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। কনসেন্ট্রেশন টার্মসের আগে দুখানা ক্লাস আপলোড হয়েছে। আজকে কনসেন্ট্রেশন টার্মসের থার্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা আরও দুটো ইম্পর্ট্যান্ট কনসেন্ট্রেশন টার্ম পড়ব, একটা মোলারিটি, একটা মোলালিটি। আগের ক্লাসগুলো যারা দেখোনি আমি রিকোয়েস্ট করব তাদেরকে আগের ক্লাসগুলো আগে দেখে এসো, নাহলে এই ক্লাসটা অত ভালো মতো বুঝতে পারবে না। কারণ এর আগের ক্লাসে দুটো আরও ইম্পর্ট্যান্ট কনসেন্ট্রেশন টার্ম ডিসকাস হয়ে গেছে, একটা মোল ফ্র্যাকশন, একটা পার্সেন্টেজ স্ট্রেংথ। আজকের ক্লাসে দুটো ইম্পর্ট্যান্ট কনসেন্ট্রেশন টার্ম হবে, একটা মোলারিটি, একটা মোলালিটি। তো আমরা মোলারিটি দিয়ে আগে স্টার্ট করছি। দেখো, মোলারিটি, হেডিং দাও মোলারিটি বলে। মোলারিটি, আচ্ছা, আগের দুটো কনসেন্ট্রেশন টার্মসেও দেখেছিলে যে আমরা এক্সপ্রেশনটা জানলে মোটামুটি নিউমেরিক্যালসও হচ্ছিল, ডেফিনেশনও লিখতে পারছিলাম এবং ইউনিটও বার করতে পারছিলাম। আজকের ক্লাসেও যেই দুটো কনসেন্ট্রেশন টার্ম পড়বো সেখানেও দেখবে আমরা এক্সপ্রেশনটার ওপরই বেশি জোর দেবো, ঠিক আছে? আচ্ছা, মোলারিটিকে সিম্বলাইজ করা হয় ক্যাপিটাল এম দিয়ে। এটা একটু মনে রাখবে, কারণ এর পরে যে মোলালিটিটা ডিসকাস করা হবে সেখানেও দেখবে একটা এম দিয়ে সিম্বলাইজ করা হয় মোলালিটিকেও। সেই জন্য বলছি মোলারিটিকে সিম্বলাইজ করা হয় ক্যাপিটাল এম দিয়ে, এটাকে মনে রাখবে, ঠিক আছে? তো কোনো কথা না বাড়িয়ে আগে ডাইরেক্ট এক্সপ্রেশনটাকে লিখছি। ক্যাপিটাল এম ইকুয়াল টু, দেখো আমি আগের দিনই বলেছিলাম যে মোলালিটি বাদ দিয়ে যে কোনো কনসেন্ট্রেশন টার্মে, মোলালিটি বাদ দিয়ে যে কোনো কনসেন্ট্রেশন টার্মে ওপরে বসে সলিউট, ওপরে বসে সলিউট, নিচে বসে সলিউশন, নিচে বসে সলিউশন। আচ্ছা, এবার সলিউটের কি ওপরে বসবে? যেমন দেখেছিলে পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, যেটা ছিল পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ, সেখানে কি ছিল? ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন। ডাব্লিউ বাই ভি হয়ে গেলে হয়ে যাচ্ছিল ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হচ্ছিল। এখানেও মোলারিটির জন্য আলাদা জিনিস হবে সলিউটে। এখানে বসানো হয় মোলারিটির জন্য নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট। এটা মনে রাখবে, এটা দিয়েই সব কাজ হবে। তার জন্য বলছি এই এক্সপ্রেশনটা মনে রাখবে। ওপরে কি বসবে? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন ইন লিটার, ইন লিটার। এখানে লিটারটা কি? লিটারটা ইউনিটে বোঝানো হয়। এই যে সলিউশনের ভলিউম যেটা নেবে সেটাকে লিটার ইউনিটে নেওয়া হয়, কারণ ভলিউমের ইউনিট অনেক কিছুই হয়। যেমন এর আগের দিনই দেখেছিলে পার্সেন্টেজ স্ট্রেন্থ যখন আমরা করছিলাম, পার্সেন্টেজ স্ট্রেন্থ যখন করছিলাম তখন দেখতেই পাচ্ছিলে যে এখানে যেটা পার্সেন্টেজ স্ট্রেংথের জন্য ভলিউম নেওয়া হচ্ছিল এমএলএ, ভলিউম নেওয়া হচ্ছিল এমএলএ, ওয়েট নেওয়া হচ্ছিল গ্রামে। আজকের ক্লাসে দেখবে ভলিউম যত জায়গায় নেব প্রত্যেকটা জায়গায় লিটার ইউনিটে নেওয়া হবে। এগুলোই মনে রাখতে হয়। আগের দিনও বলেছিলাম যে পার্সেন্টেজ স্ট্রেংথের জন্যই ভলিউমটাকে নেওয়া হবে এমএলএ, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে মোলারিটির এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে? আচ্ছা, এবার চলো ডেফিনেশন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে মোলারিটি ডেফিনেশন বলো, তুমি কিভাবে বলবে? দেখো এক্সপ্রেশনের দিকে তাকাও, ওপরে কি রয়েছে? নাম্বার অফ মোলস অফ সলিউট। তুমি এইভাবে বলবে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন, নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন ইজ কল্ড মোলারিটি। নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন ইজ কল্ড মোলারিটি। ইজি জিনিস, এক্সপ্রেশন দিয়েই হয়ে যাচ্ছে। বললাম বারবার এক্সপ্রেশনটা মনে রাখবে, যে কোনো কিছু করে দিতে পারবে। চলো পার্সেন্টেজ স্ট্রেন্থটা মুছে দিই, এটা তো কোনো কাজে লাগছে না। আচ্ছা, এবার যদি তোমাদের কেউ জিজ্ঞেস করো মোলারিটির ইউনিট বলো, মোলারিটির ইউনিট বলো, এখান থেকেই হয়ে যাবে। দেখো উপরে কি রয়েছে? নাম্বার অফ মোলস অফ সলিউট, তার মানে বেসিক্যালি নাম্বার অফ মোলস রয়েছে। নাম্বার অফ মোলসের ইউনিট হয় মোল, মোল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, তার মানে লিটার ইউনিটে রয়েছে মোল পার লিটার। অ্যান্সার হবে মোল লিটার ইনভার্স অথবা মোল লিটার ইনভার্স। এটা হচ্ছে মোলারিটির ইউনিট। ইজি জিনিস, দেখো এই এক্সপ্রেশন দিয়ে হয়ে যাচ্ছে। অথবা তুমি এই মোল লিটার ইনভার্সকে তুমি ক্যাপিটাল এম দিয়েও ডিনোট করতে পারো, যেটা মোলারিটিকে সিম্বলাইজ করা হয় সেটা দিয়েও এর ইউনিট হয়। তার মানে তোমাকে যদি মোলারিটির ইউনিট জানতে চায় তুমি বলবে হয় মোল লিটার ইনভার্স অথবা ক্যাপিটাল এম, যে কোনো একটা বললেই হবে। বুঝে যাবেন স্যার যে মোলারিটিই বোঝাতে চাইছো। তো চলো, এই হচ্ছে এক্সপ্রেশন বা এই হচ্ছে জেনারেল ডিসকাশন মোলারিটির, ঠিক আছে? চলো নিউমেরিক্যালস না করলে কিছু বুঝতে পারবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালের কোশ্চেন একটুখানি বলি, একটু আলোচনা করি। দেখো, তুমি স্কুলে সাধারণত এই ধরনের প্র্যাকটিক্যালের কোশ্চেন করা হয় না, বা করতেও পারেন কোনো স্যার। কলেজে গেলে ড্যাম শিওর তুমি ধরে রাখো এরকম কোশ্চেন তোমাকে আসবেই, কোশ্চেন তোমাকে মানে সলভ করতেই হবে। কীরকমভাবে? তুমি প্র্যাকটিক্যাল করতে যাবে কলেজে গিয়ে, তোমাকে স্যার এরকম ধরনের কোশ্চেন করবে যে একটা 5 মোলার NaOH এর সলিউশন বলো, 5 মোলার NaOH এর 1 লিটার সলিউশন বলো।
5 মোলার NaOH এর 1 লিটার সলিউশন তুমি বানাও। তোমাকে আর কিছু বলেনি, কতটা NaOH নিতে হবে, কি কি নিতে হবে কিছু বলেনি। 5 মোলার NaOH এর 1 লিটার সলিউশন বানাও। স্যার বলে স্যার নিজে টিচার্স রুমে গিয়ে একটুখানি বসে রয়েছেন, তুমি সলিউশনটা বানাবে, স্যারকে গিয়ে বলবে স্যার হয়ে গেছে সলিউশন, তারপরে স্যার প্র্যাকটিক্যাল করাতে আসবে। তো তোমাকে কি করতে হবে, আগে এই সলিউশনটাকে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। দেখো এখানে NaOH বলেছে, তার মানে NaOH-টা সলিউট হিসেবে কাজ করবে, যেটা বলবেন সেটা সলিউট হিসেবে কাজ করবে, সেটাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা বোঝাচ্ছি, দেখো সলিউট হিসেবে কাজ করবে। সলভেন্ট কি নেবে সেটা স্যার বলেননি, সেটা স্যার বলেননি। যদি এরকম কোনো কেসে সলভেন্ট কি নেওয়া হবে সেটা যদি না বলে দেন, তুমি জানবে ইউনিভার্সাল সলভেন্ট হিসেবে যাকে নেওয়া হয় তাকেই আমরা নেব, তার মানে ওয়াটার, ওয়াটার H2। তার মানে তোমাকে যেই এরকম কোশ্চেন আসবে তুমি বুঝতে পারবে যে যে সলিউশনটা বানানো হবে সেখানে সলিউট থাকবে NaOH আর সলভেন্ট হিসেবে থাকবে ওয়াটার, ব্যাস তোমার একটা কোশ্চেন সলভ হলো। এবার তোমাকে কতটা NaOH নিতে হবে, মানে বেসিক্যালি ধরো তুমি একটা বিকার নেবে, সেই বিকারে ওয়াটার নেবে, H2O নিলে, নেওয়ার পরে তার মধ্যে NaOH মেশাতে হবে। NaOH মেশানোর পরে যে সলিউশনটা তৈরি হবে, যে সলিউশনটা তৈরি হবে তার মানে এর মধ্যে H2O প্লাস NaOH রয়েছে, যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনটার ভলিউম যেন 1 লিটার হয় এবং সেই সলিউশনটার মোলারিটি যেন 5 মোলার হয়। এটাই তোমাকে স্যার বলতে চেয়েছে, যে একটা ওয়াটার নাও, 1 লিটার ওয়াটার নাও, তার মধ্যে কত গ্রাম NaOH তুমি মেশালে যে সলিউশনটা তৈরি হবে তার মোলারিটি 5 মোলার হবে। এই কোশ্চেনটার মানে হচ্ছে এটা। তার মানে স্যার জাস্ট এটুকু বলে দিয়েছে একটা 5 মোলার NaOH এর 1 লিটার সলিউশন বানাবে। কীভাবে বানাবে দেখো, ইজি জিনিস একদম, একটা বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো তোমাকে বলে দিয়েছে মোলারিটির ভ্যালু, তুমি এখান থেকে লেখো মোলারিটি ইকুয়াল টু, তুমি কি জানো, নাম্বার অফ মোলস অফ সলিউট। তাহলে এটাকে শর্টে আমি এইভাবে লিখছি N অফ সলিউট, লিখতেই পারি N অফ সলিউট। মোলারিটি ইকুয়াল টু দেখো নাম্বার অফ মোলস অফ সলিউট, এটাকে লিখলাম N অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, তাহলে লিখতে পারি V অফ সলিউশন, V অফ সলিউশন ইন লিটার, ইউনিটার, ইন লিটার, N অফ সলিউট ডিভাইডেড বাই V অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে। আচ্ছা তোমাকে এই সলিউশনটা তৈরি করতে বলেছে, এখানে তুমি বুঝতেই পারছো যে মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট, এখানে সলিউট কে রয়েছে NaOH, তাহলে তুমি এই সলিউশনটার জন্য লিখবে N অফ NaOH ডিভাইডেড বাই V অফ সলিউশন, V অফ সলিউশন ইন লিটার। সলিউশনটা কি হবে, NaOH প্লাস ওয়াটার হবে, ঠিক আছে, ওটা লিখলাম না। দেখো এবার তুমি এই সলিউশনটার মোলারিটির ভ্যালু জানো 5 মোলার, তুমি মোলারিটির জায়গায় পুট করো 5 ইকুয়াল টু N অফ NaOH, মানে নাম্বার অফ মোলস অফ NaOH। কীভাবে বার করবে নাম্বার অফ মোলস, গিভেন মাস বাই মোলার মাস, আগের দিনই দেখেছিলে। তার মানে তুমি ওপরে লিখবে গিভেন মাস অফ NaOH ডিভাইডেড বাই মোলার মাস অফ NaOH, মোলার মাস অফ NaOH, ইজি জিনিস, যেরকমভাবে আগের দিন হয়েছিল, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, V অফ সলিউশন ইন লিটার ইউনিটে, ইন লিটার ইউনিটে। দেখো 5 ইকুয়াল টু, তুমি গিভেন মাস জানো, তোমাকে তো সেটাই ওয়েট করতে হবে। এই যে এইমাত্র বললাম তুমি ওয়াটার নেবে 1 লিটার, তার মধ্যে কত গ্রাম NaOH মেশালে যে সলিউশনটা তৈরি হবে তার মোলারিটি হবে 5 মোলার। তার মানে তোমাকে গিভেন মাসটাই জানতে হবে। তুমি ধরে নাও গিভেন মাসের ভ্যালু x, মানে কত গ্রাম ওয়েট করতে হবে সেটার ভ্যালু x, ঠিক আছে, ডিভাইডেড বাই মোলার মাস। আমি আগের দিনে বলেছিলাম NaOH বা যে কোনো কিছু মোলার মাস কীভাবে ক্যালকুলেট করতে হবে, যে মলিকিউলটা তোমাকে দিয়ে দেবে তার মধ্যে যে কটা অ্যাটম রয়েছে প্রত্যেকটার অ্যাটমিক মাসগুলোকে সামেশন করলেই যে ভ্যালুটা আসবে সেটা মোলার মাসের ভ্যালু। তার মানে এখানে কী কী অ্যাটম রয়েছে, সোডিয়াম রয়েছে, অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে। সোডিয়ামের জন্য অ্যাটমিক ওয়েট হয় 23, প্লাস অক্সিজেনের জন্য হয় 16, প্লাস হাইড্রোজেনের জন্য হয় 1, অ্যান্সার আসবে 40। তাহলে NaOH এর মোলার মাস কত, x ডিভাইডেড বাই 40, ওকে, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা সলিউশনের ভলিউম তোমাকে বলে দিয়েছে 1 লিটার, তার মানে লিটার ইউনিটেই করতে হবে, তোমাকে এখানে লিটার ইউনিটেই রয়েছে, তাহলে তুমি ভ্যালু পুট করে দাও 1, ঠিক আছে। এখানে যদি লিটার বাদ দিয়ে অন্য কিছু থাকতো, অন্য কোনো ইউনিটের, যেমন ধরো ml দিল ধরো, তাহলে তোমাকে ml থেকে লিটারে কনভার্ট করতে হতো। আসছি ওরকম একটা কোশ্চেনে আসবো, তুমি আপাতত দেখো এখানে লিটার ইউনিটে দিয়েছে তাই আমি ডাইরেক্ট ভ্যালু পুট করে দিলাম। আচ্ছা এখান থেকে তুমি x এর ভ্যালু বার করো, x এর ভ্যালু কীভাবে বার করবে, এই জায়গাটা মুছে দিলাম, ঠিক আছে। x এর ভ্যালু কীভাবে বার করবে দেখো, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 5 ইকুয়াল টু x বাই 40, x এর ভ্যালু আসবে 200, x এর ভ্যালু আসবে 200। তুমি x কে কি ধরেছিলে, গিভেন মাস, তার মানে গিভেন মাসের ইউনিট কি হয়, গ্রাম, তার মানে তোমাকে 200 গ্রাম ওয়েট করতে হবে। তুমি 200 গ্রাম ওয়েট করবে,
1 লিটার ওয়াটার নেবে, তার মধ্যে 200 গ্রাম NaOH তুমি মিক্স করে দেবে, গ্লাস রড দিয়ে মিক্স করবে, যে সলিউশনটা তৈরি হবে সেটা স্যারকে গিয়ে বলবে স্যার এই যে 5 মোলার NaOH এর একটা সলিউশন বানিয়ে গেছে, ব্যাস স্যার খুশি হয়ে তোমাদের প্র্যাকটিক্যাল করাতে চলে আসবে। তাই তোমাকে কি করতে হবে, যে সলিউশনটা বানাতে বলবে তার গিভেন মাসটা বলে দেবেন না, সেইটাকে তোমাকে বার করতে হবে, ইজি জিনিস বার করা। এবার দেখো একটু কমপ্লিকেটেড দিই, ধরো তোমাকে বলা হলো যে NaOH দিয়েই বলছি, ঠিক আছে, ধরো তোমাকে বলা হলো যে একটা 2 মোলার NaOH এ 250 ml সলিউশন বানাও, 2 মোলার NaOH এ 250 ml সলিউশন বানাও। আগে ছিল 1 লিটার সলিউশন, তার মোলারিটি ছিল 5 মোলার, এখন তোমাকে বলা হয়েছে 2 মোলার NaOH এ 250 ml সলিউশন। তার মানে এখন যেই সলিউশনটা হবে তার ভলিউমটা দেওয়া রয়েছে 250 ml, ঠিক আছে। আচ্ছা, তো তুমি জানো মোলারিটি ইকুয়াল টু কি জানো, সেমভাবে করবে n অফ NaOH, সলিউট হিসাবে NaOH কে নেওয়া হয়েছে, ডিভাইডেড বাই V অফ সলিউশন ইন লিটার ইউনিটে। আচ্ছা, তুমি জানো মোলারিটির ইউনিট কি, মোলারিটির ভ্যালু বলে দিয়েছে তোমাকে 2 ইকুয়াল টু, চলো গিভেন মাস অফ NaOH, উপরে লিখবে গিভেন মাস অফ NaOH ডিভাইডেড বাই মোলার মাস অফ NaOH, আচ্ছা, হোল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা, তোমাকে এখানে সলিউশনটা কত ভলিউম বলেছে, 250 ml বলেছে, 250 ml, এখানে ইউনিট রয়েছে ml এ, তো তুমি এখানে 250 পুট করতে পারবে না, কারণ তোমার এখানে যে ইউনিটটা সেটা লিটার ইউনিটে আনতে হবে, তাহলে তোমাকে ml থেকে লিটারে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করবে তুমি জানো, ফার্স্ট ক্লাস যদি দেখে থাকো তাহলেই বুঝতে পারবে, যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট ক্লাসটা আগে দেখে এসো, তাহলেই বুঝতে পারবে। একটা কোড লিখেছিলাম P, এখানটা হয়তো দেখা যাবে না, ওখানে লাইট করছে হয়তো, এখানটা লিখছি PNMMCD KMG। আমি বলেছিলাম সেকেন্ড যেই এমটা হয় সেটা হয় মিলি, তাহলে হয় 10 টু দি পাওয়ার -12 -9 -6 -3, তাহলে 250 ml ইকুয়াল টু 250 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার। যারা ফার্স্ট ক্লাস দেখোনি তারা এই পার্টগুলো কিছু বুঝতে পারবে না, সো আমি রিকোয়েস্ট করছি তাদের ফার্স্ট ক্লাসটা দেখে এসো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কী করতে হয় এগুলো, ঠিক আছে। আচ্ছা চলো, আর যদি নাও বুঝতে পারো প্রত্যেকটা ক্লাস দেখার জন্য তুমি প্লেলিস্ট সেকশনে যাবে, ওখানে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে কনসেন্ট্রেশন টার্ম বলে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও ওখানে পরপর আসবে। আচ্ছা চলো, তাহলে তুমি বুঝতেই পারছো 250 ml কে কনভার্ট করি যদি লিটারে, তাহলে 250 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার আসবে, 250 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার। তুমি এখানটা পুট করে দাও ভলিউম অফ সলিউশন ইন লিটার, তোমার ml এ ছিল তুমি লিটারে কনভার্ট করে নিয়েছো, তুমি এখানটা লেখো 250 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 2 ইকুয়াল টু গিভেন মাস, তুমি জানো না কত মাস নিতে হবে, সেটাই ওয়েট করতে হবে তোমাকে, x ডিভাইডেড বাই মোলার মাস অফ NaOH, এইমাত্র বার করেছি মোলার মাস অফ NaOH 40 আসে, ডিভাইডেড বাই 250 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার, ঠিক আছে। আচ্ছা, এক্স এর ভ্যালু তুমি ক্যালকুলেট করবে, এক্স এর ভ্যালু যেটা আসবে সেটাই হচ্ছে তত গ্রাম ওয়েট তোমাকে করতে হবে NaOH, ঠিক আছে। অত গ্রাম ওয়েট করবে, তুমি 250 ml ওয়াটার নেবে, তার মধ্যে তত গ্রাম NaOH তুমি মিক্স করবে, মিক্স করার পরে যে সলিউশনটা তৈরি হবে তুমি ড্যাম শিওর থাকবে তার মোলারিটির ভ্যালু আসবে 2 মোলার, ঠিক আছে, বোঝা গেছে। ইজি জিনিস, কীভাবে বার করতে হয়, প্র্যাকটিক্যালের সময় এই নলেজগুলো লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো, এবার কয়েকটা টার্ম একটু জানতে হবে, যে এগুলো নর্মালিটিতেও আসবে মোলালিটিতেও আসবে, তার জন্য একবারে বলে দিচ্ছি, ঠিক আছে। ইউনিমোলার সলিউশন, বাইমোলার সলিউশন, সেমিমোলার সলিউশন, সেন্টিমোলার সলিউশন, ডেসিমোলার সলিউশন। এর ভ্যালু তোমাকে লিখতে হবে, তোমাকে কোশ্চেন করতে পারে এরকমভাবে যে 2 মোলার সলিউশন না বলে বাইমোলার সলিউশন, আমি বলে দিচ্ছি ভ্যালুগুলো লেখো। দেখো, ইউনিমোলার সলিউশন মানে যে সলিউশনটা হবে
তার মোলারিটির ভ্যালু আসবে 1। ইউনিমোলার সলিউশন মানেই হচ্ছে যে সলিউশনটার কথা বলা হচ্ছে তার মোলারিটির ভ্যালু 1। কিভাবে বুঝলে তুমি? ইউনি কথা রয়েছে আর মোলার কথা রয়েছে, মোলারিটিকে শর্টে মোলার বলা হয়, ঠিক আছে, মোলার বলা হয়। এখানে কি রয়েছে? ইউনিমোলার সলিউশন, তার মানে যে সলিউশনটা রয়েছে তার মোলারিটির ভ্যালু ইউনি মানে কত? 1। তার মানে যে সলিউশনটা হচ্ছে তার মোলারিটির ভ্যালু 1 মোলার, অর্থাৎ 1 মোলার সলিউশন, ঠিক আছে। আচ্ছা, বাই মোলার সলিউশন বুঝতেই পারছো, তার মানে 2 মোলার হবে, 2 মোলার সলিউশন। আচ্ছা, সেমি মোলার সলিউশন, সেমি, কোনো কাজ সেমি কমপ্লিট করেছো মানে কি বোঝাচ্ছে? কোনো কাজ সেমি কমপ্লিট করেছো, তার মানে হাফ কমপ্লিট করেছো, সেটাই হচ্ছে এটা, মানে 1/2 মোলার সলিউশন, 1/2 মোলার সলিউশন। এইবার এই দুটো সেন্টিমোলার অ্যান্ড ডেসিমোলার, এই দুটো কিভাবে মনে রাখবে? কিচ্ছু মুখস্থ করতে হবে না বাবু, কিচ্ছু মুখস্থ করতে হবে না। কোডটা লিখেছিলাম মনে হচ্ছে, PNMMCDKMG। এখানে এটাই হচ্ছে সেন্টি আর এটা হচ্ছে ডেসি। এর ভ্যালু কত আছে? এখান থেকে 10⁻12, -9, -6, -3, -2, -1। তার মানে সেন্টির ভ্যালু হচ্ছে 10⁻², ডেসির ভ্যালু হচ্ছে 10⁻1। তাহলে তুমি লিখে দাও 10⁻² মোলার সলিউশন, অ্যান্ড এটার মানে হচ্ছে ডেসি মানে হচ্ছে 10⁻1 মোলার সলিউশন। এবার 10⁻1 মানে কি বা 10⁻² মানে কি? 1/100 মোলার সলিউশন, 1/100 মোলার সলিউশন। আর এটা মানে হচ্ছে 1/10 মোলার সলিউশন। তোমাকে কিছু মুখস্থ করতে হবে না বাবু, এই কোডটা যদি মনে থাকে তাহলে তুমি যে কোনো কিছু বার করে দিতে পারবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না, গ্যারান্টি নিয়ে বলছি, ঠিক আছে। লিখে নাও এটা। এবার এইখান থেকে কিভাবে কোশ্চেন আসে একটুখানি বলে দিই। দেখো, ধরো তোমাকে কোশ্চেন করা হলো যে একটা বাইমোলার KOH এর 250 ml সলিউশন বানাও। স্যার কোশ্চেন করলেন একটা বাইমোলার KOH এর 250 ml সলিউশন বানাও। কিছুই না, বুঝেই গেছো কিভাবে বার করতে হবে। বাইমোলার বলেছে, তার মানে তার মোলারিটির ভ্যালু হচ্ছে 2, ক্যাপিটাল এম এর ভ্যালু 2। তাহলে তুমি এখানটা লিখবে মোলারিটি ইকুয়াল টু, তুমি জানো নাম্বার অফ মোলস অফ সলিউট, এখানে N অফ KOH রয়েছে, N অফ KOH ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, V অফ সলিউশন, মানে KOH প্লাস ওয়াটার হবে। আগের কোশ্চেনগুলোতেই দেখেছো, V অফ সলিউশন ইন লিটার ইউনিটে। এখানে তোমাকে 250 ml বলেছে, 250 mlটাকে লিটারে কনভার্ট করবে, 250 × 10⁻³ লিটার আসবে। এখানটা পুট করবে নাম্বার অফ মোলস অফ KOH, তুমি গিভেন মাস অফ KOH ডিভাইডেড বাই মোলার মাস অফ KOH বার করে পুট করবে ভ্যালু, যেই ভ্যালুটা আসবে সেটা মোলারিটির ভ্যালু 2, সেইভাবে ইকুয়াল করবে এক্স এর ভ্যালু যেটা আসবে তত গ্রাম KOH তোমাকে ওয়েট করতে হবে। ওয়েট করে 250 ml ওয়াটারের মধ্যে ডিজলভ করবে, যে ভ্যালুটা আসবে সেই মানে যে সলিউশনটা তৈরি হবে তার মোলারিটির ভ্যালু অলওয়েজ 2 আসবে। এভাবে বার করতে হয়। আমি এই কোশ্চেনটা আর করাচ্ছি না, আগে দুটো কোশ্চেন করে এসেছি, বুঝতেই পারছো একদম সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট টপিকে যাবো। এবার মোলারিটি থেকে অনেক রকমের কোশ্চেন আসে, মোলারিটি থেকে অনেক টাইপের কোশ্চেন আসে। একটা তো এইগুলো ইজি কোশ্চেন। এবার একটু টাফ কোশ্চেন দেখব, এটাও প্র্যাকটিক্যাল দিয়ে বোঝাবো, একটা গল্প করেই বোঝাবো, ঠিক আছে। দেখো বুঝতে পারছো কিনা কমেন্ট করে নিচে বলবে, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাদের এরকম স্কুলে ধরো 3টে পিরিয়ড রয়েছে, 3টে পিরিয়ড হচ্ছে, তারপরে টিফিন পিরিয়ড, টিফিন টাইম, তারপরে ধরো আরও 3টে পিরিয়ড হয়, ঠিক আছে। এই যে 3টে পিরিয়ড, যেটা সেকেন্ড যেই 3টে পিরিয়ড, এটা ধরো ল্যাব রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা ফার্স্টে 3টে পিরিয়ড করেছো, করার পরে টিফিন করছো, টিফিনের সময় টিফিন করি কম, খেলা করি আমরা বেশি। টিফিনের টাইমে টিফিনটাকে যত কম টাইমের মধ্যে শেষ করে তারপরে খেলতে যেতে পারি মাঠের মধ্যে, সেটাই আমরা করি, সবাই তাই করি, ঠিক আছে। তো তোমরা কি করেছো, ধরো টিফিন পিরিয়ড রয়েছে 30 মিনিটের, এরপরে ল্যাব রয়েছে, ঠিক আছে। তোমরা টিফিনে ঠেলেছো সমস্ত কিছু, খাওয়া দাওয়া করে খেলতে তোমাদের 40 মিনিট টাইম হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা তারপরে দেরি করে ল্যাবে ঢুকেছো, ঠিক আছে। দেরি করে ল্যাবে ঢুকেছো মানে কি, স্যার অলরেডি ল্যাবে প্রেজেন্ট রয়েছে। আচ্ছা,
স্যার তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা জিনিস কোশ্চেন করছে। কীরকমভাবে? স্যার আগে ল্যাবে গেছেন, 10 মিনিটের মধ্যে স্যার একটা সলিউশন প্রিপেয়ার করেছে। তোমরা সবাই ল্যাবে দৌড়াদৌড়ি করে ঢুকেছো, ঢুকে দেখছো স্যার চুপচাপ বসে রয়েছেন, একটা সলিউশন স্যারের সামনে, স্যার যেই টেবিলটায় বসেন সেই টেবিলের সামনে একটা সলিউশন রাখা রয়েছে, ঠিক আছে, একটা বিকারে একটা সলিউশন রয়েছে। স্যার বললেন তোরা লেট করে এসছিস, তোদেরকে কিছু কোশ্চেন করতে হবে, কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। যদি কোশ্চেনে অ্যান্সার দিতে পারিস তাহলে ক্লাস করবি, যদি না দিতে পারিস তারা বাড়ি চলে যাবি, ঠিক আছে। আচ্ছা, এবার কি করবে তুমি? তোমাদেরকে দিতেই হবে কোশ্চেনে অ্যান্সার। আচ্ছা, স্যার বললেন আমি একটা 10 মিনিট আগে একটা সলিউশন বানিয়েছি, যেই সলিউশনটা হচ্ছে NaOH এর একটা সলিউশন, NaOH এর একটা সলিউশন, ঠিক আছে। উনি বললেন এই NaOH এর সলিউশনটার ভলিউম হচ্ছে 200 ml, 200 ml একটা সলিউশন বানিয়েছি, যা মোলারিটির ভ্যালু হচ্ছে 0.1, ঠিক আছে। উনি বললেন উনি 10 মিনিট আগে গেছেন, 10 মিনিট আগে গিয়ে একটা 200 ml 0.1 মোলার NaOH এর সলিউশন বানিয়েছে, ঠিক আছে। এবার তোমাদের ক্লাসের যে কোনো একটা ছেলেকে ডেকেছেন স্যার, ডেকে বললেন এই যে আমি এই সলিউশনটা বানিয়েছি তার মধ্যে তুই 100 ml ওয়াটার মিক্স কর, 100 ml ওয়াটার মিক্স কর। 100 ml ওয়াটারটা সে লাফাতে লাফাতে মিক্স করে দিয়েছে। মিক্স করার পরে স্যার বললেন যে নতুন সলিউশনটা তৈরি হলো, উনি একটা সলিউশন বানিয়েছিলেন, সেটা কি ছিল? সেটার ভলিউম ছিল 200 ml এবং সেই সলিউশনটা ছিল NaOH এর সলিউশন, যার মোলারিটির ভ্যালু ছিল 0.1 মোলার। এবার উনি বললেন একটা ছেলেকে ডেকে যে একটা 100 ml ওয়াটার তুই এই সলিউশনটার মধ্যে মিক্স কর। মিক্স করার পরে যে নতুন সলিউশনটা তৈরি হলো, যে নতুন সলিউশনটা তৈরি হলো তার মোলারিটির ভ্যালু তোরা বল। যারা যারা মোলারিটির ভ্যালুটা বলতে পারবি এবং ঠিক বলবি তারাই ল্যাবে থাকবি, যারা যারা বলতে পারবি না তারা কান ধরে ল্যাবের বাইরে দাঁড়িয়ে থাকবি। শাস্তি দিয়েছে, তোমরা 10 মিনিট লেট করে ঢুকেছো, কেন ঢুকেছো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের বেসিক্যালি কোশ্চেন হচ্ছে এটাই, এগুলো তো একটুখানি মজা করার জন্য বললাম, ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে বেসিক্যালি যে একটা 200 ml 0.1 মোলার NaOH এর সলিউশন রয়েছে, তার মধ্যে 100 ml ওয়াটার মিক্স করার পরে যে নতুন সলিউশনটা তৈরি হয়েছে তার মোলারিটির ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনের জন্য তুমি মনে রাখবে একটা ফর্মুলা, সেটা হচ্ছে MIVI, MIVI ইকুয়াল টু MFVF, MFVF। এটাকে বক্স করে রাখো, বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসছে, আগে একটুখানি বক্স করে রাখো, ঠিক আছে, লেখা হয়েছে। আচ্ছা দেখো, এখানে I মানে হচ্ছে ইনিশিয়াল, F মানে হচ্ছে ফাইনাল, তার মানে MI মানে হচ্ছে ইনিশিয়াল মোলারিটি, VI মানে হচ্ছে ইনিশিয়াল ভলিউম, MF মানে হচ্ছে ফাইনাল মোলারিটি, VF মানে হচ্ছে ফাইনাল ভলিউম, ঠিক আছে। একটু লিখে নাও, আমি মুখে বলে দিলাম। MI মানে হচ্ছে ইনিশিয়াল মোলারিটি, VI মানে হচ্ছে ইনিশিয়াল ভলিউম, MF মানে হচ্ছে ফাইনাল মোলারিটি, VF মানে হচ্ছে ফাইনাল ভলিউম। আচ্ছা, এবার দেখো তুমি কি করেছো এখানে, এখানে দেখো ফার্স্ট যেই সলিউশনটা ছিল তার মোলারিটির ভ্যালু ছিল হচ্ছে 0.1, তাহলে আমি বলতে পারি এটা ইনিশিয়াল মোলারিটির ভ্যালু, ঠিক আছে। আর ইনিশিয়াল ভলিউম কি ছিল? VI এর ভ্যালু 200 ml, ঠিক আছে। এর মধ্যে তুমি 100 ml ওয়াটার মিক্স করেছো, 100 ml ওয়াটার মিক্স করেছো, তাহলে যে সলিউশনটা তৈরি হয়েছে সেটা ফাইনাল সলিউশন, সেই ফাইনাল সলিউশনের ভলিউম কত হয়েছে? তোমার আগে 200 ছিল, এখন 100 ml ওয়াটার মিক্স করেছো, তার মানে VF এর ভ্যালু এসছে হচ্ছে 300 ml, 300 ml। আচ্ছা, যে মোলারিটির ভ্যালু সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, এই যে 300 ml যেই সলিউশনটা হলো তার মোলারিটির ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, তার মানে MF এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তুমি এই ফর্মুলায় পুট করলে বার করতে পারবে না, ইজি জিনিস বার করা। MI এর ভ্যালু তুমি জানো, MI এর ভ্যালু কত? এখান থেকে 0.1 ইন্টু VI এর ভ্যালু তুমি জানো 200 ইকুয়াল টু MF এর ভ্যালু তুমি জানো না, এক্স ক্যালকুলেট, এক্স ধরে নাও, এক্স ইন্টু VF এর ভ্যালু তুমি জানো 300 হয়ে গেল। এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটাই এটার অ্যান্সার, সেটাই ফাইনাল মোলারিটির ভ্যালু, ঠিক আছে। এই অ্যান্সারটা যদি করতে পারো তাহলে তুমি ল্যাবে থাকবে, যদি না করতে পারো তাহলে তুমি ল্যাব থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো, এটা তো একটু মজা করে বললাম, এবার চলো একটা কোশ্চেন দেখা যাক যে এই কোশ্চেনটা কিভাবে কোশ্চেন আসছে এক্সামে, ঠিক আছে। লেখো, জিরো পয়েন্ট টু মোলার 100 ml
H2SO4 solution 0.2 molar 100 ml H2SO4 solution is diluted with 100 ml water. 100 ml water. Find the molarity of the new solution. Find the molarity of the new solution. দেখো সেম জিনিস, তোমার একটা H2SO4 এর সলিউশন ছিল যার মোলারিটির ভ্যালু ছিল 0.2 এবং যার ভলিউম ছিল 100 ml, ঠিক আছে। এবার তুমি তার মধ্যে 100 ml ওয়াটার মিক্স করেছো, ফলে যে নতুন সলিউশনটা তৈরি হয়েছে তার মোলারিটির ভ্যালু তোমাকে বার করতে বলেছে। তুমি এই ফর্মুলার মধ্যে পুট করো, MI এর ভ্যালু কত ছিল 0.2 ইনটু 100 ml ছিল ভলিউম, ইনিশিয়াল ভলিউম 100 ইকুয়াল টু MF এর ভ্যালু মানে ফাইন্ড দ্য মোলারিটি অফ নিউ সলিউশন, এটাই বার করতে বলেছে x এর ভ্যালু, x ইনটু দেখো নিউ সলিউশনের ভলিউম মানে আগে ছিল 100 ml, তার মধ্যে তুমি 100 ml ওয়াটার মিক্স করেছো, তাহলে 100 প্লাস 100 অর্থাৎ 200 ml। যে ভ্যালুটা আসবে x এর সেটাই হচ্ছে নিউ সলিউশনের মোলারিটির ভ্যালু। বোঝা যাচ্ছে কিভাবে কোশ্চেন আসছে, বোঝা যাচ্ছে? আচ্ছা চলো মুছলাম। এবার আরেকটা নতুন টাইপের পার্ট দেখবো মোলারিটির, কিরকম কোশ্চেন আসে। একটা টাইপ তো ইজি টাইপ যেটা ফার্স্টে করলাম আমরা, এরপরের টাইপটা হচ্ছে এই ধরনের কোশ্চেন। আরেকটা টাইপ বাকি রয়েছে মোলারিটি, সেটা একটু বলে দিই তাহলে মোলারিটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা টাইপ কি ধরনের, ধরো তোমরা আবার একদিন ল্যাবে গেছো, এবার আর লেট করে যাওনি, এবার নর্মাল টাইমে গেছো, যাওয়ার পরে স্যার দেখছে যে মানে তোমরা আবার গেছো, আবার দেখছো স্যার চেয়ারে বসে রয়েছে এবং স্যারের সামনে যেই টেবিলটা রয়েছে সেখানে এবার একটা বিকারের বদলে দুটো বিকার রয়েছে, মানে দুটো সলিউশন তৈরি করে স্যার বসে রয়েছে, ঠিক আছে। কীরকমভাবে, ধরো এরকম একটা বিকার রয়েছে প্লাস এরকম আরেকটা বিকার রয়েছে, এই দুখানা বিকার রয়েছে, ঠিক আছে। উনি বললেন একটা বিকারের মধ্যে সলিউশন হচ্ছে H2SO4 এর, আরেকটা বিকারের মধ্যে সলিউশন হচ্ছে HCl এর, কথার জন্য বলছি, বা উনি এই দুটো সলিউশন তৈরি করেছেন, ঠিক আছে। এবার উনি বললেন এই দুটো সলিউশনকে মিক্স করলেন, যেরকম আগের দিন করেছিলেন। মিক্স করার পরে যে নতুন সলিউশনটা তৈরি হলো তার মোলারিটির ভ্যালু জানতে চেয়েছেন, ঠিক আছে। এবার উনি বলে দিয়েছেন যে আমি যখন H2SO4 এর সলিউশনটা ছিলাম তখন তার ভলিউম ধরে নিয়েছিলাম V1 এবং মোলারিটির ভ্যালু ছিল হচ্ছে M1, ঠিক আছে। আর HCl এর সলিউশনটার জন্য ভলিউমের ভ্যালু ছিল V2 আর মোলারিটির ভ্যালু ছিল M2। এই দুটোকে মিক্স করেছি, নতুন যে সলিউশনটা তৈরি হচ্ছে তার মোলারিটির ভ্যালু তুমি বলো, যে কোনো একজনকে জিজ্ঞেস করেছে। এবার কীভাবে বার করবে ভালো মতো বোঝো। এখানে ভলিউম হচ্ছে V1, H2SO4 এর V1 ভলিউমের মধ্যে H2SO4 এর নাম্বার অফ মোলস প্রেজেন্ট রয়েছে, অবভিয়াসলি সলিউশন রয়েছে মানে কি নিশ্চয়ই H2SO4 এর নাম্বার অফ মোলস রয়েছে। আমি ধরে নিচ্ছি এখানে H2SO4 এর N1 নাম্বার অফ মোলস ছিল, ঠিক আছে। আর HCl এর জন্য আমি ধরে নিচ্ছি N2 নাম্বার অফ মোলস ছিল, ঠিক আছে। যখন আমি দুটোকে মিক্স করেছি টোটাল যেই সলিউশনটা তৈরি হয়েছে তার নাম্বার অফ মোলসকে আমি N বলে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারি অবভিয়াসলি যে N ইকুয়াল টু N1 প্লাস N2 হবে, খুব কমন ব্যাপার। HCl এর যা নাম্বার অফ মোলস ছিল, H2SO4 এর যা নাম্বার অফ মোলস ছিল, দুটোকে মিক্স করেছি, তার মানে টোটাল যেই সলিউশনটার নাম্বার অফ মোলস হবে সেটা এই দুটো সামেশনের সঙ্গে ইকুয়াল হবে, এটা ইজি ব্যাপার, ঠিক আছে। সেমভাবে আমি এটাও বলতে পারি এখানকার ভলিউম ছিল V1, এখানকার ভলিউম ছিল V2, টোটাল সলিউশনের ভলিউম যদি আমি V ধরি তাহলে আমি বলতেই পারি V ইকুয়াল টু V1 প্লাস V2 হবে, কারণ আমি জানি যে এটা যদি আমি কথার জন্য বলছি, এটা যদি 10 ml হয় আর এটা যদি 20 ml হয় তাহলে ওভারঅল সলিউশনের যে ভলিউম আসবে সেটা 30 ml হবে, কিছু করার নেই, এটা খুব কমন ব্যাপার। আচ্ছা তাহলে এবার বলেছে যে তুমি এবার আমাকে এই নতুন যেই সলিউশনটা তৈরি হলো এই সলিউশনটা মোলারিটির ভ্যালু বার করে দাও। কীভাবে বার করবে মোলারিটির ভ্যালু? আগে তুমি জানতে, আগের কোশ্চেন আলাদা রকমের ছিল, আগের যেই টাইপটা ছিল সেটা আলাদা রকমের ছিল, এখনকার টাইপটা আলাদা রকমের। আচ্ছা ভালো মতো বোঝো, তুমি মোলারিটির যে এক্সপ্রেশন তুমি জানো, মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট সেটাকে আমি N দিয়ে ডিনোট করতে পারি, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন তাহলে V দিয়ে লিখছি। আমি এখানটা লিখলাম M ইকুয়াল টু N বাই V, লিখতেই পারি। আচ্ছা
তুমি তাহলে বলো এখান থেকে m1 এর ভ্যালু কি হবে? m1 ইকুয়াল টু n1/v1 হবে। দেখো n1 নাম্বার অফ মোল ছিল, ভলিউম ছিল v1, তাহলে m1 যদি মোলারিটি হয় তাহলে m1 ইকুয়াল টু n1/v1 হবে। সেমভাবে m2 ইকুয়াল টু n2/v2 হবে, n2/v2 হবে। এটা H2SO4 এর জন্য, এটা HCl এর জন্য। সলিউশনের জন্য কি হবে m এর ভ্যালু? m ইকুয়াল টু n/v হবে। দেখো n/v। আচ্ছা, n এর ভ্যালু তুমি জানো, n1 প্লাস n2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, v1 প্লাস v2, এটাই হবে টোটাল মোলারিটির ভ্যালু, সলিউশনের মোলারিটির ভ্যালু। আচ্ছা, এবার n1 n2 v1 v2 একটা ভ্যালু পুট করবো আমরা, ঠিক আছে? কীভাবে বার করছি দেখো, এখান থেকে তুমি n1 এর ভ্যালু বার করতে পারবে। এটাই হচ্ছে টোটাল মোলারিটির ভ্যালু, সলিউশনের মোলারিটির ভ্যালু হচ্ছে এটা, n1 প্লাস n2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। কীভাবে এলো বুঝতে পেরেছো? তুমি জানো m ইকুয়াল টু n/v, তাহলে এই সলিউশনটার জন্য m1 ইকুয়াল টু n1/v1 হবে, m2 ইকুয়াল টু n2/v2 হবে। সলিউশনের জন্য টোটাল মোলারিটির ভ্যালু আমি m ধরে নিয়েছি, m এর ভ্যালুই বার করছি আমি, m ইকুয়াল টু n/v হবে, n এর ভ্যালু হচ্ছে n1 প্লাস n2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 হবে। এবার আমরা জাস্ট n1 আর v1 এর ভ্যালু, n1 n2 v1 v2 যা ভ্যালু হবে সেটাই এই এক্সপ্রেশনটা পুট করে দেবো, সেটাই হয়ে যাবে টোটাল মোলারিটির ভ্যালু। তাহলে তুমি এখান থেকে বার করতে পারবে n1 ইকুয়াল টু m1 v1, আর এখান থেকে n2 এর ভ্যালু বার করতে পারবে n2 ইকুয়াল টু m2 v2। তুমি n1 আর n2 এর ভ্যালু পেয়ে গেছো, তাহলে তুমি এখান থেকে পুট করে দাও m ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস v1 প্লাস v2, সরি এখানটা হবে v1 প্লাস v2। এটাকে বক্স করে রাখো, এই এক্সপ্রেশনটাও আমাদের কাজে লাগবে। ব্যাস, এই হচ্ছে মোলারিটি। মানে তোমাকে দুখানা লিকুইড দেবে, দুখানা লিকুইডকে মিক্স করে একটা সলিউশন তৈরি করবে, সেই সলিউশনের মোলারিটির ভ্যালু তুমি কীভাবে বার করবে? এইভাবে এই এক্সপ্রেশনে পুট করবে, ঠিক আছে? আচ্ছা, একটা নিউমেরিক্যালস করা যাক, তাহলেই বুঝতে পেরে যাবে। চলো দেখো, একটা কোশ্চেন লেখো, এটাকে এখানটা রেখে দিলাম, ঠিক আছে? একটা কোশ্চেন লেখো যে 100 ml 0.1 molar HCl solution is mixed with 200 ml 0.2 molar H2SO4 solution. Find molarity of the new solution. ঠিক আছে, তোমার দুটো সলিউশন ছিল, একটা HCl এর, একটা H2SO4 এর। তাদের ভলিউমের ভ্যালু বলে দিয়েছে, ইনিশিয়াল ভলিউম আর ইনিশিয়াল মোলারিটির ভ্যালু বলে দিয়েছে। তোমাকে বলেছে ওই দুটো সলিউশনকে মিক্স করে একটা নতুন সলিউশন তৈরি করলাম, সেই সলিউশনটা মোলারিটির ভ্যালু বার করো। তুমি জানো, ফর্মুলা জানো, নতুন সলিউশনের মোলারিটির ভ্যালু কি হয়? m ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তুমি এখানে জানো যে ধরে নাও HCl এর জন্য, HCl আর H2SO4, HCl এর জন্য আমি m1 এর ভ্যালু জানি কত, 0.1 মোলার, পুট করে দাও 0.1 মোলার। v1 এর ভ্যালু জানি 100 ml প্লাস H2SO4 রয়েছে, m2 এর ভ্যালু তুমি জানো, m2 এর ভ্যালু কত, 0.2 মোলার, v2 এর ভ্যালু তুমি জানো, v2 এর ভ্যালু 200 ml। ওভারঅল সলিউশনের জন্য মোলারিটির ভ্যালু তোমাকে বার করতে বলেছে। তুমি কীভাবে বার করবে? তুমি জানো ক্যাপিটাল M বা মোলারিটি ইকুয়াল টু নতুন সলিউশনের মোলারিটি m1 v1, m1 এর ভ্যালু পুট করো 0.1 ইন্টু v1 এর ভ্যালু পুট করো 100 প্লাস m2 v2, m2 এর ভ্যালু 0.2 ইন্টু v2 এর ভ্যালু 200 ডিভাইডেড বাই v1 প্লাস v2, v1 এর ভ্যালু কত 100 প্লাস v2 এর ভ্যালু 200। অ্যান্সার বার করো, যে অ্যান্সার হবে সেটাই নতুন সলিউশনের মোলারিটির ভ্যালু। অ্যান্সার বার করলে যে ভ্যালু হবে সেটাই নতুন সলিউশনের মোলারিটির ভ্যালু। ইজি জিনিস। তাহলে আমরা টোটাল মোলারিটি থেকে 3টে ফর্মুলা পড়লাম,
মোলারিটি থেকে তিনটে ফর্মুলা পড়লাম, মোলারিটির ইউনিটও পড়লাম, মোলারিটির ডেফিনেশনও পড়লাম। এই হচ্ছে মোলারিটি সম্বন্ধে ধারণা। আরও নিউমেরিক্যালস আসবে, সেগুলো আস্তে 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 আমরা লাস্টের দিকে করব, আগে জেনারেল ডিসকাশনটা হয়ে যায়। তাহলে মোলারিটি থেকে আমরা কী কী পড়লাম? মোলারিটি ইকুয়াল টু আমরা পেয়েছি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ইন লিটার। এই একটা 1 নম্বর পেয়েছি। 2 নম্বর আমরা কি পেলাম? যদি একটা সলিউশন থাকে তার মধ্যে যদি ওয়াটার দিয়ে ডাইলিউট করে দিই, ওয়াটার দিয়ে ডাইলিউট করে দিই, তাহলে নতুন যে সলিউশন হবে সেই সলিউশনের মোলারিটির ভ্যালু আসবে হচ্ছে, আমরা এই ফর্মুলা থেকে পেয়েছি MIVI ইকুয়াল টু MFVF, MFVF। এই আরেকটা ফর্মুলা মোলারিটির। আর থার্ড ফর্মুলা এইমাত্র আমরা দেখলাম যে যদি দুটো সলিউশন থাকে, দুটো সলিউশনকে মিক্স করে দেওয়ার পরে নতুন যেই সলিউশন হবে সেই সলিউশনের মোলারিটির ভ্যালু যদি আমাদের বার করতে বলে, তাহলে সেই সলিউশনের মোলারিটির ভ্যালু আসবে M1V1 প্লাস M2V2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, সরি V1 প্লাস V2, বারবার এখানটা ভুল লিখছি, ডিভাইডেড বাই V1 প্লাস V2। এই তিনটে মোলারিটির ফর্মুলা, যে কোনো নিউমেরিক্যালস এই তিনটে দিয়ে হয়ে যাবে। টুকে নাও এই তিনটে, টুকে নাও। আর মোলারিটির ইউনিট হয় হচ্ছে একটা তো AM অথবা মোল লিটার ইনভার্স। চলো, এই হচ্ছে টোটাল মোলারিটি, টোটাল মোলারিটি। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে মোলালিটি। মোলারিটি মুছে দিলাম, এবার আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে মোলালিটি। চলো, মোলালিটি। আচ্ছা, এইমাত্র বললাম, মানে আজকের ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে মোলারিটিকে ক্যাপিটাল M দিয়ে সিম্বলাইজ করা হয়, মোলারিটিকে ক্যাপিটাল M দিয়ে সিম্বলাইজ করা হয়, মোলালিটিকেও M দিয়ে সিম্বলাইজ করা হয়, কিন্তু সেইটা স্মল m দিয়ে সিম্বলাইজ করা হয়, স্মল m দিয়ে। মনে থাকবে মোলারিটি, মোলারিটি R দিয়ে যেটা সেটাকে ক্যাপিটাল M, মোলালিটি L দিয়ে যেটা সেটা স্মল m, মনে থাকবে। আচ্ছা চলো, মোলালিটির এক্সপ্রেশনটা লিখি, সেখান থেকে আমরা বার করতে পারবো, ডেফিনেশনও করতে পারবো সেমভাবে। স্মল m ইকুয়াল টু, আচ্ছা এটাই বলেছিলাম, মোলালিটি বাদ দিয়ে যে কোনো কনসেন্ট্রেশন টার্মের ওপরে বসে সলিউট, নিচে বসে সলিউশন, এক্সেপ্ট মোলালিটি, মোলালিটি বাদ দিয়ে বলেছিলাম। তাহলে মোলালিটির জন্য কি হয় সেটা একটু দেখে নাও। মোলালিটির জন্য ওপরে সলিউট বসে, ওপরে সলিউট বসে, কিন্তু নিচে সলিউশনের জায়গায় এখানটা বসবে সলভেন্ট, এখানটা বসবে সলভেন্ট। ঠিক আছে, মনে থাকবে যে কোনো কনসেন্ট্রেশন টার্মের ওপরে বসবে সলিউট, নিচে বসবে সলিউশন, এক্সেপ্ট মোলালিটি। তাহলে মোলালিটির জন্য কি হচ্ছে, ওপরে বসবে সলিউট, নিচে বসবে সলভেন্ট, মনে থাকবে। আচ্ছা দেখো তাহলে কি বসবে ওপরে, মোলারিটি, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই, এখানে আর ভলিউম নিলে হবে না, এটার জন্য নিতে হবে মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট ইন কেজি। সেমভাবে একটা কথা বলি, পার্সেন্টেজ স্ট্রেন্থ যখন করেছিলাম, পার্সেন্টেজ স্ট্রেন্থ যখন করেছিলাম তখন ভলিউমকে নিয়েছিলাম ml এ আর ওয়েটকে নিয়েছিলাম গ্রামে। আমি বলে দিয়েছিলাম এটা শুধুমাত্র পার্সেন্টেজ স্ট্রেন্থের জন্যই ভ্যালিড, বাকি যে কটা থাকবে, যে কটা কনসেন্ট্রেশন টার্ম রয়েছে তাদের ভলিউমকে নেওয়া হবে লিটারে, আর ওয়েটকে বা মাসকে নেওয়া হবে কেজিতে। বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ কীভাবে নেওয়া হচ্ছে। আচ্ছা এবার চলো, তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের মনে রাখতে হবে। ওপরে কি বসবে, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ঠিক আছে, আচ্ছা চলো এবার এটার ইউনিট দেখবো, তারপর ডেফিনেশনও বার করবো। ইউনিট বলো বাবু, বুদ্ধি করে বলো, এর ইউনিট কি হবে? ওপরে নাম্বার অফ মোলস রয়েছে, তাহলে ওপরে তো মোল বসবে, ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তাহলে নিচে কেজি বসেছে, তাহলে ইউনিট আসবে মোল কেজি ইনভার্স, মোল কেজি ইনভার্স। অর এটাকে তুমি স্মল m দিয়েও ডিনোট করতে পারো, একদম দেখো সেম, মোলালিটি আর মোলারিটি সেম,
খালি একটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়, একটাকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। একটার জন্য ওপরে বসে সলিউট, নিচে বসে সলিউশন, আর মোলালিটির জন্য ওপরে বসবে সলিউট, নিচে বসবে সলভেন্ট। আর ইউনিটটাও চেঞ্জ, যেহেতু ওপরে বসছিল সলিউট নাম্বার অফ মোলস, মোলারিটিতে ওপরে কি বসেছিল নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, সেই কারণে ইউনিট হয়েছিল মোল লিটার ইনভার্স। এখানে কি বসছে মোলালিটিতে নাম্বার অফ মোলস অফ সলিউট ওপরে, নিচে মাস অফ সলভেন্ট ইন কেজি, তাই এটার ইউনিট হচ্ছে মোল কেজি ইনভার্স। বাকি এমন কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা চলো, তাহলে ডেফিনেশন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, মোলারিটি যদি বুঝে গিয়ে থাকো তাহলে মোলালিটিও বুঝতে পারবে। কীভাবে ডেফিনেশন কী হবে? নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 কেজি অফ সলভেন্ট ইজ কল্ড মোলালিটি। আগেরটাই কী ছিল? মোলারিটিতে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন ইজ কল্ড মোলারিটি। আর এটার ক্ষেত্রে কী হবে? নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 কেজি সলভেন্ট ইজ কল্ড মোলালিটি। বোঝা গেছে? মোলালিটি আলাদা, মোলারিটি আলাদা, ভালো মতো ভেবে চিন্তে করবে কিন্তু। চলো তাহলে এবার নিউমেরিক্যালস দেখা যাক একটা। চলো, তোমাকে যদি কোশ্চেন করা হয়, ধরো তোমাকে এরকম কোশ্চেন দিয়েছে যে ফাইন্ড দ্য মোলালিটি অফ 500 ml aqueous solution of NaOH, aqueous solution of 40 gram NaOH, where the density of the solution is 1.2 গ্রাম পার সিসি। তোমাকে বলেছে মোলালিটির ভ্যালু বার করতে, ফাইন্ড দ্য মোলালিটি অফ 500 ml aqueous solution of 40 gram NaOH where the density of the solution is 1.2 গ্রাম পার সিসি। আচ্ছা একটা কথা তোমাকে বলে রাখছি যে এখানে এটা মনে রাখবে যে সিসি যেটা সিসি অলওয়েজ এমএল এর সঙ্গে ইকুয়াল। সিসি যা এমএলও তাই, তাহলে আমি এখানটা বলতে পারি গ্রাম পার এমএল হবে, একই সেম জিনিস, ঠিক আছে? তোমাকে যাই দিক না কেন সিসি যেটা দেবে সেটা এমএল এর সঙ্গে ইকুয়াল হবে, ঠিক আছে? মনে থাকে যাবে। আচ্ছা এটা কাজে লাগবে এরপরে, দেখো ভালো মতো বোঝো। তোকে বলেছো মোলালিটি বার করতে, মোলালিটির ভ্যালু বার করতে, তাহলে তুমি মোলালিটির এক্সপ্রেশন লেখো। মোলারিটির এক্সপ্রেশন কী হয়? নাম্বার অফ মোলস অফ সলিউট, তাহলে আমি এখানটা লিখতে পারি এন অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তাহলে মাস অফ সলভেন্ট ইন কেজি। আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? অল্প অল্প করে বুঝবো কিন্তু ভালো মতো বুঝবো, ঠিক আছে? আচ্ছা দেখো, তোকে বলেছে কি কি দিয়ে দিয়েছে তুমি লেখো। এখানে একটা নতুন ফর্মুলা ইউজ করা হবে, ঠিক আছে? আমি জানি তোমরা অনেকেই জানো, হয়তো 2-1 নাও জানতে পেরে থাকো, তাদেরকে আমি বলে দেবো এখানটার ফর্মুলাটা কীরকম হচ্ছে। আচ্ছা তোমাকে এখানে কি কি বলে দিয়েছে? 500 ml aqueous solution, তার মানে ভলিউম অফ সলিউশন এর ভ্যালু বলে দিয়েছে 500 ml বলে দিয়েছে, ঠিক আছে? ভলিউম অফ সলিউশন। আচ্ছা এবার তোমাকে বলেছে যে 40 গ্রাম NaOH মানে মাস অফ সলিউট এর ভ্যালুও বলে দিয়েছে 40 গ্রাম। আচ্ছা ডেনসিটি অফ সলিউশন, ডেনসিটিকে সিম্বলাইজ করা হয় রো দিয়ে, ঠিক আছে? রো অফ সলিউশন এর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 1.2 গ্রাম পার সিসি, অথবা আমি এটাকে এইভাবে লিখতে পারি 1.2 গ্রাম পার এমএল। বললাম সিসি যা এমএল তাই, ঠিক আছে? এই হচ্ছে তোমাকে দিয়ে দিয়েছে। এবার এটা দিয়ে তোমাকে বলেছে সলিউশনের মোলালিটির ভ্যালু বার করতে। আচ্ছা তাহলে তুমি নাম্বার অফ মোলস অফ সলিউটকে NaOH, তাহলে তুমি বার করতে পারবে গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট মানে NaOH ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। আচ্ছা তোমার এই সলিউশনটা রয়েছে, মানে টোটাল যেই কোশ্চেনটা বলেছে এখানে সলভেন্টের কোনো পার্ট দেখতে পাচ্ছ? তোমাকে কোনো কিছু দিয়ে দিয়েছে সলভেন্ট বলে কি নেওয়া হয়েছে?
সলভেন্ট বলে নেওয়া হয়েছে, অ্যাকোয়াস সলিউশন বলে দিয়েছে, তার মানে সলভেন্ট হিসেবে ওয়াটারই নেওয়া হয়েছে, কিন্তু সলভেন্ট কতটা নেওয়া হয়েছে, সলভেন্টের গিভেন মাস বা সামথিং কিচ্ছু বলে দেওয়া আছে, কিচ্ছু বলে দেওয়া নেই, তোমাকে বার করতে হবে সলভেন্টটাকে। ঠিক আছে, তোমাকে সলিউট বলে দিয়েছে, দেখো সলিউটের গিভেন মাস বলে দিয়েছে, সলিউটের মোলার মাস তুমি ক্যালকুলেট করতেই পারবে এখানটা, কিন্তু সলভেন্টের কিছু বলা নেই, সলিউশনের বলা আছে। আচ্ছা, একটা ফর্মুলা মনে রাখবে, দেখো সলিউশনে কি বলা আছে, রো অফ সলিউশন। আচ্ছা, মনে রাখবে এটা, রো অফ সলিউশন মানে ডেনসিটি অলওয়েজ মাস বাই ভলিউম হয়, মাস ডিভাইডেড বাই ভলিউম হয়, এটা হচ্ছে ডেনসিটির এক্সপ্রেশন, ডেনসিটি অলওয়েজ মাস বাই ভলিউম, জানো সবাই মোটামুটি, যারা জানো না এটা জেনে নাও। তাহলে ডেনসিটি অফ সলিউশন, তার মানে আমি লিখতে পারি ডেনসিটি অফ সলিউশন ইকুয়াল টু মাস অফ সলিউশন ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন। আচ্ছা, তোমাকে ডেনসিটি অফ সলিউশনের ভ্যালু বলে দিয়েছে, দেখ 1.2 গ্রাম পার ml, এটা তোমাকে বলে দিয়েছে। ভলিউম অফ সলিউশনও তোমাকে বলে দিয়েছে 500 ml, 500 ml। আচ্ছা, তোমাকে বার করতে হবে কি মাস অফ সলিউশন, এটার ভ্যালু তুমি জানো না, তুমি এখান থেকে বার করো মাস অফ সলিউশনের ভ্যালু এক্স লেখো। আচ্ছা, তাহলে আমি এক্স এর ভ্যালু এখান থেকে বার করতে পারবো, এক্স ইকুয়াল টু 500 ইন্টু 1.2 গ্রাম পার ml, গ্রাম পার ml। আচ্ছা, 500 ml ইন্টু 1.2 গ্রাম পার ml, তাহলে ml ক্যান্সেল হবে, 500 ml ইন্টু 1.2। আচ্ছা, এটাকে পরিষ্কার করে লিখি তাহলেই বুঝতে পারবে, 500 ml ইন্টু 1.2 গ্রাম পার mlটাকে লিখছি গ্রাম ml ইনভার্স, তাহলে ml ইনভার্স আর ml ক্যান্সেল হবে, তাহলে অ্যান্সারটা আসবে 500 ইন্টু 1.2কে এইভাবে লিখছি 12 ডিভাইডেড বাই 10, তার মানে কত আসবে 600 গ্রাম, 600 গ্রাম আসবে অ্যান্সার। এক্স এর ভ্যালু আসছে 600 গ্রাম। এক্সটা মানে কি, এক্স মানে কি তুমি দেখো মাস অফ সলিউশন, তার মানে তুমি এখান থেকে মাস অফ সলিউশনের ভ্যালু পেয়ে গেছো, মাস অফ সলিউশনের ভ্যালু হচ্ছে 600 গ্রাম, 600 গ্রাম। তাহলে তুমি ডেনসিটির ফর্মুলা ইউজ করে বা ডেনসিটির ভ্যালু দিয়ে তুমি মাস অফ সলিউশনটাকে পেলে, তাহলে ডেনসিটির কাজ হয়ে গেল, ডেনসিটির কাজ হয়ে গেল। দেখো ভালো মতো বোঝো, এবার তোমাকে বার করতে হবে হচ্ছে মাস অফ সলভেন্ট। আচ্ছা, তুমি মাস অফ সলিউট জানো, মাস অফ সলিউশন জানো, মাস অফ সলভেন্ট বার করতে পারবে না। তুমি জানো সলিউশন ইকুয়াল টু সলভেন্ট প্লাস সলিউট, সলভেন্ট প্লাস সলিউট, তাহলে মাস অফ সলিউশন ইকুয়াল টু মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট। ঠিক আছে, আচ্ছা তুমি মাস অফ সলভেন্টের ভ্যালু বার করতে পারবে, তার মানে কী হবে সলিউশনের মাস মাইনাস সলিউটের মাস, সলিউশনের মাস মাইনাস সলিউটের মাস ইকুয়াল টু সলভেন্টের মাস। তাহলে কী হবে সলিউশনের মাস তুমি এইমাত্র পেয়েছো 600 গ্রাম, 600 গ্রাম মাইনাস 40 গ্রাম সলিউটের মাস 40 গ্রাম ইকুয়াল টু সলভেন্টের মাস, সলভেন্টের মাস কত আসবে 560 গ্রাম, 560 গ্রাম ইকুয়াল টু সলভেন্ট, সলভেন্ট। ঠিক আছে, আচ্ছা তুমি এবার এই ভ্যালুগুলোকে এখানটা পুট করবে। আচ্ছা, ওপরে কি রয়েছে গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট। আচ্ছা বাবু, গিভেন মাস অফ সলিউট কত রয়েছে, এটাকে একদম ডাইরেক্ট এইভাবে লিখে দিচ্ছি, নাম্বার অফ মোলস অফ সলিউট মানে কি গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট। গিভেন মাস অফ সলিউট তুমি জানো কত রয়েছে 40 গ্রাম, 40 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট। এখানে সলিউটকে NaOH, NaOH এর মোলার মাস বার করো NaOH, তাহলে কী হবে সোডিয়ামের জন্য 23 প্লাস অক্সিজেনের জন্য 16 প্লাস হাইড্রোজেনের জন্য 1, অ্যান্সার আসবে 40, বহুবার বার করেছি আজকে 40 ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তো সলভেন্টের মাস তুমি পেয়ে গেছো 560, বাট 560 রয়েছে গ্রামে, তোমাকে কেজি ইউনিটে কনভার্ট করতে হবে। 560 রয়েছে গ্রামে, তোমাকে কেজিতে নিয়ে যেতে হবে, তাহলে তুমি লিখতেই পারো 560 ইন্টু 10⁻⁻3, খালি কেজি হয়ে যাবে। তুমি জানো তো কেজি থেকে গ্রামে যেতে গেলে তোমাকে কি করতে হয়, গ্রাম থেকে কেজি থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু গ্রাম থেকে যদি কেজিতে যেতে হয় তাহলে 1000 দিয়ে ডিভাইডেড বাই করতে হয়, সেটাই এখানটা করেছি 1000 দিয়ে ডিভাইডেড বাই করেছি, মানে 10⁻³ হয়েছে। ঠিক আছে, তাহলে মোলালিটির ভ্যালু যেটা আসবে, মোলালিটির ভ্যালু যেটা আসবে সেটা এরকমভাবে আসবে
m ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 560 ইন্টু 10⁻³ 10⁻³ ওপরে নিয়ে গেলাম 1000 হয়ে যাবে। এবার এই ভ্যালুটাকে সলভ করবে, যে ভ্যালুটা আসবে মোলালিটি মানে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে পুরো সলিউশনটার মোলালিটি। বোঝা গেছে? তোমাকে কেউ সলভেন্টের মাস বলে দেবে না, তোমাকে সলিউশনেরটা বলে দেবে, সলিউটরটা বলে দেবে। তোমাকে সলভেন্টের মাসটাকে বার করতে হবে। তুমি কীভাবে বার করবে? তোমাকে ডেনসিটির ভ্যালু বলে দেবে, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। ওখান থেকে তুমি মাসটা পেয়ে যাবে। ওটা কার মাস হবে? সলিউশনের মাস। এবার সলিউশনের মাস তুমি পেয়ে গেলে, সলিউটের মাস পেয়ে গেলে, সেখান থেকে সলভেন্টের মাস পেয়ে যাবে। ঠিক আছে? এবার ইউনিট তো কনভার্ট করতে তোমাকে জানতেই হবে যে কেজি থেকে কিভাবে গ্রামে যেতে হয় বা গ্রাম থেকে কিভাবে কেজিতে যেতে হয়। এটা যদি হয়ে যায় তাহলেই তুমি পারবে। মোলালিটি এখানেই শেষ। এর পরের ক্লাসে আমরা আরও একটা ইম্পর্টেন্ট কনসেন্ট্রেশন টার্ম পড়বো। সেটা কি পড়বো তখন দেখতে পাবে। আপাতত আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো একটুখানি, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও ক্লাসটা। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। চলো।